হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারো না, তো তোমাদের জন্য এই ভিডিওটা। এখানে আছে গড় নির্ণয়ের জন্য একটা শ্রেণী ব্যক্তি, যা হলো 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখানে আছে আরেকটা ঘন সংখ্যা, যা আছে 4, 6, 9, 7, 10। তো এটা হলো গড় নির্ণয়ের জন্য একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, একটা হচ্ছে গণসংখ্যা। তো এখন ঘর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করতে হবে। তো এখানে লিখতে হবে ঘর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। ঘর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী পাইছি। তো এখন এই জন্য লিখতে হবে শ্রেণী ব্যক্তি। এরপর এটি হবে মধ্যমান। পরেরটা হবে গণসংখ্যা। পাইছি। এবার হবে যে ধাপ বিস্তুতি। পরেরটা হবে FIUI। তো এবার এই যে ধাপ বিস্তুতি, এখানে একটা ছোট সূত্র আছে, যেমন ইউআই সমান সমান, এবার ইউআই সমান সমান এখানে একটা হাফ পেন, আর এখানে হবে একটা এইচ। ইউআই সমান সমান এইচ এক্স আই ডট এ এবার এই যে গণসংখ্যার এই জায়গা হবে FI। সবসময় গণসংখ্যার এখানে হবে FI, আর এই মধ্যমান এখানে হবে XI। গণসংখ্যার এখানে হবে XI। এবার এই শ্রেণীবিভক্তিটা হলো শ্রেণীবিভক্তি হচ্ছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, লাস্টেরটা হবে 91 থেকে 100। এবার মধ্যমান মানে এই দুইটি সংখ্যার যোগফল করে তা 2 দিয়ে ভাগ করাকে মধ্যমান বলে। এবার এটা হচ্ছে 51 থেকে 60, এটা মধ্যমান হচ্ছে 55.5। মানে হচ্ছে যে যেমন 50 আর 60, 110কে 2 দ্বারা ভাগ করলে হয় 55.5। এবার এটা হবে 65.5, এটা হবে 75.5, এটা হবে 85.5, এটা হবে 95.5। তাই আমরা মধ্যমান পেয়ে গেছি। এবার এইটা হলো গণসংখ্যা। যেমন প্রথমটা আছে 4, 6, 9, 7, 10। এবার ধাপ বিস্তুতি। তো ধাপ বিস্তুতি বলতে একটা সূত্রকে বোঝায় সাধারণত। যেমন এখানে ধাপ বিস্তুতিতে আমরা এই 0কে ধরবো, এখানে ধরবো 9কে ধরবো -0, এটা হবে প্লাস চিহ্ন, এখানে মাইনাস, এখানে হবে 1 -2, এখানে হবে 1, এটা হবে 2। মানে এই উপরের যেগুলো আছে এগুলো মাইনাস, আর প্লাসের চিহ্ন লাগে না, প্লাস, তাই সংখ্যা বসাই দিছি। এবার হচ্ছে FIUI বলতে
যেমন 8-এর সাথে 8-এর গুণ, 8-এর সাথে 8-এর গুণ, তাহলে 4 4 দুগুণে 8। এবার এইখানে যে মাইনাসের সংখ্যাটা, এই মাইনাসটা নেমে যাবে 4 এরপর আছে যে 0, এই 0টার এবার নামবে। এবার 7 7, 10 20। এবার এই শ্রেণীবিভক্তি থাকবে, মধ্যমান থাকবে, গণসংখ্যা। এবার হচ্ছে 10, আর রইলে যে এই গণসংখ্যাটার যোগফল করে নামাতে হবে। তো গণসংখ্যাটার যোগফল হয় n সমান সমান 36, n সমান সমান হয় 36। এবার ধাপ বিস্তৃতি এরকম থাকবে। এবার এইখানে লিখতে হবে সামেশন অফ FIUI, সামেশন অফ FIUI সমান সমান 13, মানে 13 হলো এখানে যে 8-এর সাথে 8-এর, এটা তো হবে মাইনাস, এই দুইটারে যোগ করিয়া এটার আলাদা যোগ করতে হবে। যেমন এটারে আলাদা যদি আমরা করি তাহলে হবে 8 আর 6 হচ্ছে 8 আর 6 হচ্ছে 14। এখানে যদি নামাই আমরা 14, আর এখানে হচ্ছে 7 27। এবার এই দুইটাতে যোগ করতে হবে, দুইটারে মাইনাস দিয়ে। এবার এই 27-এর দ্বারা 14 যদি যায় তাহলে থাকে 13। 27-এর দিয়ে 14 মাইনাস করে দিলে থাকবে 13। এবার এই মাইনাসের, এটা হচ্ছে এখানে প্লাসের সংখ্যা বেশি, এর লিগে এখানে আর মাইনাস হবে না, এখানে প্লাসটাই নেমে যাবে, তাহলে 13। এবার আমাদের এটা তো পাইছি, এবার আমাদের যেতে হবে গড় নির্ণয়। তো অতএব x সামেশন অফ a প্লাস সামেশন অফ FIUI, সামেশন অফ FIUI, আর এখানে হবে n, এখানে হবে গুণ h, সামেশন অফ FIUI, আর এখানে হবে গুণ h। এবার গুণ যে দিছি এটা হয়নি ঘর নির্ণয়ের সূত্র, ঘর, এটা হচ্ছে ঘর নির্ণয়ের সূত্র। তো সূত্র পাইছি, এবার এখানে একটি ছোট দাগ দিতে হবে। এবার এই এক্স এ, এই যে আমরা এটা পাইছি এ, তারপর আছে FIUI এ এন, n সমান সমান FIUI, এবার h, এখানে যে h বয়সী, এবারে hটা হচ্ছে সবসময় ব্যবধান, তাই এখানে h হচ্ছে 10, মানে 10 51 থেকে 60, মানে 10 ব্যবধান। এবার FIUI তে পাইছি আমরা 13, আর n সমান পাইছি 36। এবার এই a, তো আমরা এইবার এই a যদি বার করতে চাই তাহলে এখানে আমরা ধরছি এই সংখ্যা 9 ধরলে, তাহলে এইটা হবে সবসময় a, 9-এর পাশের ঘরে। এখানে a আছে মধ্যমান 75.5। তো এবার আমরা এই ঘর যে পাইছি তাহলে এবার এই x থাকবে, a সমান 75 বসাবো, 75.5 প্লাসটা নামবে। FIUI সমান 13, n সমান 36 গুণ, এবারে s সমান 10টা নামাই দেব, সমানটা থাকবে 75.5 প্লাস
এবার এই 30 রে 10 দ্বারা গুণ, তাই 30 রে 10 দ্বারা গুণ করলে হয় 130, আর 36 নিচে নামাই দেব, সমান সমান 75.5 প্লাস, এবার এই 130কে 36 দ্বারা ভাগ করলে 130কে 36 দ্বারা ভাগ করলে থাকে 3.61 থাকে 3.61, তো প্লাস সমান সমান, এবার এই প্লাস দ্বারা 75, তাহলে এখানে এই দুইটা যোগ করলে নামে 79.11, এটাই অ্যান্সার। তো ঘর নির্ণয়ের জন্য এটাই অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।